আজকের টপিক পড়ানোর পরে সিলেবাস শেষ। আজকে যা পড়াবো এখান থেকে এটা হচ্ছে থার্ড পার্ট, এখান থেকে আসবে। এই যে এটা কি ইনলাইন ফাংশন আর প্ল্যান ফাংশন, এটা ল্যাবে করতে পারো নাই কেন? দেখি বেশি করে ছিল। এটার উপরে আমি দুইটা ক্লাস নিয়েছি, একদিন বুঝিয়ে দিলাম, ওই দিন বিকালে আমি রিক্যাপ করলাম। তোমাদেরকে আমি ল্যাবে করতে দিব, এই জন্য আমি বিকালে ওই দিন 4টা বাজে গিয়ে ক্লাসে ঢুকে, আমি 4টা বাজে ক্লাসে গেছি তোমাদের এটা রিক্যাপ করা দেওয়ার জন্য। কাল তোমরা ল্যাবে এসে করতে পারো না কেন? এখানে কি আহামরি কিছু দিছিলাম? ইনলাইন ফাংশন কি? একটা নরমাল একটা ফাংশনের নামের আগে ইনলাইন লাগাই দিলে চলছে। জাস্ট আমার খেয়াল রাখতে হবে কোন কোন ফাংশনে আমি ইনলাইন ইউজ করব না। তো এখানে বলে দিতে এরিয়া বের করার জন্য, তো এরিয়া সিম্পল একটা কাজ না, এখানে লেন্থ আর বেস কি করবা? গুণ করবা। তো এটা সিম্পল কাজ, তো এটা ইনলাইন করাই যাবে। cx 500 মাইনাস 500 আজকে দাও হবে না। তারপরে দেখো, তারপরটা হচ্ছে ফ্রেন্ড ফাংশন। তো ফ্রেন্ড ফাংশন করার জন্য কি করছি? জাস্ট নরমাল ফাংশনের মতোই তুমি ফ্রেন্ড ফাংশনটাকে কল করবা ক্লাসের ভিতরে, এটা কাজটা করবা ক্লাসের বাইরে, এতটুকু দিতে পার্থক্য। আর এটাকে কম্পেয়ার করার জন্য তুমি চাইলে এরিয়াটাকে রিটার্ন করেও করতে পারো। আর এখানে এরিয়াটা যেহেতু একটা ফাংশনের মধ্যে হচ্ছে, তাহলে এই ফাংশনটাকে রিটার্ন করতে হবে। তাহলে এই ফাংশনটা কোথায় আছে? একটা ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে যেহেতু, তাহলে এটাকে প্যারামিটার হিসেবে কি নিতে হবে? ডাটা টাইপটা হবে ক্লাস নেম, আর ইয়েটা কি হবে? অবজেক্ট। এই বুঝছো কিনা? যেহেতু এরিয়া একটা ইন্টিজার বা কিছু টাইপ না, এরিয়াটা একটা ফাংশন। ফাংশনকে অ্যাক্সেস করতে হলে এই ক্লাসে ঢুকতে হবে না? তাহলে এই ক্লাসে ঢোকার জন্য ক্লাসের যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করে কি দিয়ে? অবজেক্ট দিয়ে। তাহলে এর জন্য ক্লাস নেম ডট অবজেক্ট, এটার মধ্যে এই যে এটাতে কি হচ্ছে? কম্পেয়ার প্যারামিটার। ইভেন হচ্ছে আমি এখানে বলেও দিলাম যে এখানে রেক্ট্যাঙ্গেল আর1 রেক্ট্যাঙ্গেল আর2, এটা তুমি কি নিচ্ছ? একটা ক্লাস নেম আর অবজেক্ট, ক্লাস নেম অবজেক্ট, এতটুকু হিট দেওয়ার পর তোমরা পারো না। এই যে এরিয়াটা হচ্ছে ক্যালকুলেশন করছো তুমি, তোমাকে দুইটা এরিয়ার মধ্যে কম্পেয়ার করতে বলছে না? এরিয়াটা কোথায় আছে? একটা ফাংশনের মধ্যে না? লেন ফাংশনের যে ফাংশন, ফাংশনকে অ্যাক্সেস করতে হয় কিভাবে? এটা একটা ক্লাসের ফাংশন না? ক্লাসের ফাংশন তো অবজেক্ট দিয়ে করতে হবে না? তাহলে r1 ডট এরিয়া r2 ডট এরিয়া দিয়ে এই তো ডেভেলপ এটা করতে পারবে কিনা? এই এখন পারবা করতে? এটা পারবা না? কে এটা পারবা না? করতে পারছো? ল্যাব রিপোর্টে হচ্ছে এটা জমা দিবা, ঠিক আছে? ল্যাব রিপোর্টে ডেসক্রিপশনে কি লিখবা? কত লেভেল ল্যাব রিপোর্টে ডেসক্রিপশনে কি লিখবা? ইনলাইন ফাংশন কি, ফ্রেন্ড ফাংশন কি, ইনলাইন ফাংশনের অ্যাডভান্টেজ, তারপর কি ফ্রেন্ড ফাংশনের অ্যাডভান্টেজ আর দুইটার ডিসঅ্যাডভান্টেজ, কোথায় ইনলাইন ফাংশন ইউজ করা যাবে না, কোথায় ফ্রেন্ড ফাংশন ইউজ করা যাবে। ক্লিয়ার কিনা? এই 6টা জিনিস লাগবে ল্যাব রিপোর্টের ডেসক্রিপশনে, ঠিক আছে? মোট কথা হচ্ছে ইনলাইন ফাংশন আর ওই আমার যে স্লাইডে ইনলাইন ফাংশন রিলেটেড আর ফ্রেন্ড ফাংশন রিলেটেড যা আছে সবই লিখতে হবে। একটু যদি আরেকবার বলতেন কি এই তো যে সংখ্যাটা থেকে শুরু করতে আর হচ্ছে কি, আর হচ্ছে কোডের মধ্যে কোডটা দিবা, এই কোডের হচ্ছে স্ন্যাপশট দিবা। ক্লিয়ার? ল্যাব রিপোর্ট যেভাবে লেখো সেভাবে লিখে যাবা। আর ল্যাব রিপোর্ট মোটামুটি তোমাদের ঠিকই ছিল সবার। তাহলে এই টপিক পারবা তো? এইটা দিয়ে মূলত 3 বা 4 নাম্বার, 3 নাম্বার যে এটা আসে তোমাদের, 3 নাম্বার যে সেটটা আসে, 3 নাম্বার সেটে হচ্ছে অপারেটর ওভারলোডিং থেকে একটা আসে। আর এই কোশ্চেনটা ইনলাইন ফাংশন আর ফ্রেন্ড ফাংশন অনেক সময় দেখা যায় যে 3 নাম্বার সেটে দিয়ে দেয়। বুঝতে পারছি কিনা? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিতে তোমরা দেখবা অনেক সময় যদি এটাকে 3 নাম্বার সেটও আসতে পারে, নাইলে সেকেন্ড সেটও থাকতে পারে, ঠিক আছে? হয়তো একটা ইনলাইন ফাংশন একটা সেকেন্ড সেটে পাবা, আর একটা ফ্রেন্ড ফাংশন একটা থার্ড সেটে পাবা। ক্লিয়ার কিনা? এখানে এক জায়গায় পাবা। আর হচ্ছে আর টপিক বাকি আছে তোমাদের হচ্ছে অ্যাম্বিগিউটি, আর হচ্ছে কি অ্যাম্বিগিউটি আর অপারেটর ওভারলোড, অপারেটর ওভারলোডিং না ফাংশন ওভারলোডিং, ঠিক আছে? এই দুটো টপিক বাকি আছে। এই দুটো টপিক থেকে একটা কোশ্চেন আসবে যে ওভারলোডিং এর ইয়ে করো। আমার স্লাইডে যেটা আছে গত সেমিস্টারে কেন জানি এটাই আবার পরীক্ষা দিয়ে দিতে, বুঝছো? আর মানে এটা না আসলে এটা কাছাকাছি সেটা আসবে, তাহলে এটা তো পড়াবে। আজকে আশা করি আমি সিলেবাস শেষ করব। তুমি সিলেবাস ওভারলোডিং করুন তো ফাংশন ওভারলোড আর সিলেবাস দিয়ে দিছি না?
বাকি আছে দেখো এগুলো করানো জাস্ট তো ওভারলোডিং ফাংশন কনস্ট্রাক্টর ওভারলোডিং কপি কনস্ট্রাক্টর পড়াইছি ডিফল্ট আর্গুমেন্ট ওভারলোডিং অ্যাম্বিগুইটি এই যে টপিকগুলো আর কি মোটামুটি হচ্ছে এই স্লাইডটা যেটা ঠিক আছে এই টপিকগুলোর ভিতরে কনস্ট্রাক্টর ওভারলোডিং আমার পড়ানো শেষ কনস্ট্রাক্টর ওভারলোডিং কিভাবে পড়ানো শেষ সেটা বলতেছি ওভারলোডিং বোঝানোর পরে আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনবা তাহলে সিটি কি করবে কোন টপিকে দিবা নাকি আজকের ক্লাসের উপরে দিয়ে দিবা পুরো লিখবেন তাহলে আগে সব টপিক আগে সব সাইবার পাওয়ার থেকে চলো করবো নেক্সট উইক আজকের ক্লাস হচ্ছে এই টপিকগুলো আমরা কভার করব এর ভিতরে কি বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিংটা আমাদের শেষ ফাংশন ওভারলোডিংটা তারপর ওভারলোডিং অ্যাম্বিগুইটি যে জিনিসটা এই জিনিসটা আমরা শিখব ঠিক আছে তো গত সেমিস্টারে ওভারলোডিং অ্যাম্বিগুইটি দিয়ে এটা দিয়ে একটা কোশ্চেন আসছিল যে এই কোডে মানে আউটপুট কি আসবে বুঝছো এরর আছে কিনা এরকম আর ফাংশন ওভারলোডিং কি ফাংশন ওভারলোডিং এর একটা एग्जांपल এরকম একটা কোশ্চেন দিয়ে দিই ঠিক আছে আর কনস্ট্রাক্টর ওভারলোডিং তো যা করতে তার ভিতরে করতে অলরেডি শেষ আর এখন বোঝার ট্রাই করো ফাংশন এখানে কি বলছো ওভারলোডিং এটার এমনি মিনিং কি বোঝো ওভারলোড কখন বোঝো অনেক সময় বলে না যে আমরা কে ওভারলোড হয়ে গেছে এরকম বলে না তাহলে কোড আরো ওভারলোড করছো ঠিক আছে তুমি অতিরিক্ত কিছু করছো ক্লিয়ার এখানেও ঠিক সেম ওভারলোডিংটা ফাংশন ওভারলোডিং মানে ফাংশনটাকে আমি কি করব খাওয়ার ক্ষেত্রে কি মানে একবার খাওয়ার পরে ধরো আবার খাইছো এরকম জিনিস না তাহলে ফাংশন ওভারলোডিং মানে একটা ফাংশন একবার ইউজ করার পর আবার করছো বুঝতে পারছি বেসিক্যালি যদি আসো ফাংশন ওভারলোডিং এ কি হয় আমার ফাংশন দেখো একই কোডে আগে যখন কোড করতাম কোডের ক্ষেত্রে কি হতো আমরা যখন একটা ফাংশন লিখতাম ধরো আমি এখানে লিখছি void একটা ফাংশন নেম দিলাম ধরো a ঠিক আছে একই ধরো মেইন ফাংশনের ভিতরে একটা ফাংশন আবার ইউজ করলাম void ঠিক আছে এখানে ধরো কিছু লেখা আছে ভিতরে লেখা ধরো ভিন্ন ভিন্ন ঠিক আছে সি প্রোগ্রামিং এ এই জিনিসটা কি রান করবে ডিজাইন মেইনের উপর ধরো মেইনের বাইরে ধরো এদিকে মেইনের বাইরে বলো ফাংশন নেমটা সেম ফাংশন নেম কি দিছি আমি সেম ভিতরের মেকানিজম ভিন্ন দাও তাহলে এই কাজ করবে এই অ্যাডভান্টেজটা সি প্রোগ্রামিং এ ছিল না এই অ্যাডভান্টেজটা কি ছিল না কেন সি প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না ক্লিয়ার এই জিনিসটা আমরা কোথায় পাচ্ছি সি প্লাস প্লাস এর বৈশিষ্ট্যগুলো কি ছিল ক্যাপসুলেশন ইনহেরিটেন্স অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম ঠিক আছে বলো এখান থেকে কি ছিল ফার্স্টটা কি এনক্যাপসুলেশন গুলা এটা ফাইন্ড করা ক্লাস অবজেক্ট তৈরি করা আর অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করা মানে কি এনক্যাপসুলেশন ক্লিয়ার এনক্যাপসুলেশন দিতে আমাদের শিখে শেষ তারপর কি আছে ইনহেরিটেন্স মানে কি প্যারেন্ট ক্লাস থেকে প্যারেন্ট ইনহেরিটেন্স কথা আসা মানে প্যারেন্ট চলে আসে ঠিক আছে ওই জিনিস আমরা হালকা পাতলা দেখছি বাকিটা দেখব আমরা হচ্ছে ফাইনাল ঠিক আছে ওইটা তারপর কি আছে পলিমরফিজমের মিনিং কি ছিল অনেক বহুরূপী একই নামের ফাংশন অনেক কাজে ক্লিয়ার তাহলে এই যে ওভারলোডিং এটা মানে পলিমরফিজম এই বলছো কিনা यस স্যার তাহলে এই ফিচারটা সি++ এ আছে যেহেতু সি++ এর পলিমরফিজম এই ক্যারেক্টারিস্টিক্সটা আছে এইজন্য একই নামের ফাংশন কি করতে পারবো আমি ইউজ করতে পারবো ভিন্ন ভিন্ন কাজে এই জিনিসটাকে বলে হচ্ছে কি ফাংশন ওভারলোডিং ক্লিয়ার একই নামের ফাংশন আমি চাইলে কি করতে পারবো একই ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো আবার ডিফারেন্স ক্লাসও কি করতে পারবো ইউজ করতে পারবো ক্লিয়ার কিনা আমি একই নামের ফাংশন যখন একই ক্লাস ইউজ করব তখন এটাকে বলে ওভারলোডিং
একই নামের ফাংশন আমি যখন ভিন্ন ক্লাসে ইউজ করব, ধরো প্যারেন্ট ক্লাসে ইউজ করছি, চাইল্ড ক্লাসে ইউজ করছি, তখন এটাকে বলে ওভাররাইডিং। বুঝছো? ফার্স্ট যে স্লাইডে পড়াইছিলাম ওইখানে দেখাইছিলাম না যে পলিমরফিজমের টাইপ আছে দুইটা, একটা কি ওভার লোডিং আর একটা কি ওভার রাইডিং। একই নামের ফাংশন সেম ক্লাসে একই ক্লাসে ইউজ করলে কি ওভারলোডিং। ওভারলোডিং, আর যদি ডিফারেন্ট ক্লাসে ইউজ করে ওভাররাইডিং। ওভাররাইডিং যে পার্ট এবং হচ্ছে দুইটার যে ডিফারেন্স এটা মূলত ফাইনালে আসে, ঠিক আছে? তাও তোমরা দুইটা প্র্যাকটিস মানে যে পার্থক্যটা শিখে রাখবা। ক্লিয়ার? Yes, sir. ওভারলোডিং আর ওভাররাইডিং। হ্যাঁ, এখন বলো এই যে এটা যে পড়ানো শেষ বলছি, এখন কেন বলছি বুঝছো? একই ক্লাসে গত ল্যাবে আমরা যে জিনিসটা করছি, দেখো ল্যাবে তোমাদের যে টাস্কটা দিছি, একই ক্লাসের মধ্যে কি বলছি? তিন টাইপের কনস্ট্রাক্টর ইউজ করতে বলছি না? কনস্ট্রাক্টর নেমটা কি সেম না? তিনটার জন্য সেম নেম ছিল না? এটা হচ্ছে একটা ফাংশন, স্পেশাল ফাংশন হলো। এটা একটা ফাংশন কিনা? তার মানে কনস্ট্রাক্টর ওভারলোডিং আমার শেষ। এই বুঝছো তো? ভালো করে ধরতে পারবে। এই বুঝছো? তাহলে এখানে কনস্ট্রাক্টর তোমাকে যদি বলে একটা কনস্ট্রাক্টর ওভারলোডিং কি, তাহলে লিখতে পারবে না? মানে ভিন্ন টাইপের কনস্ট্রাক্টর কি করে একই ক্লাসে ইউজ করা, ঠিক আছে? মাল্টিপল বাই ইউজ করা। তারপর আর কি করতেছ? না, এটা হচ্ছে এটা ওভারলোডিং এর মানে সুবিধাটা কি? মানে আমি সেম নেম কি করতেছি বারবার ইউজ করতে পারতেছি, ঠিক আছে? আমাকে হচ্ছে ভিন্ন নাম ইয়ে করতে হচ্ছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটা एग्जांपल সহ আসলে তো একটা কপি কনস্ট্রাক্টর ওই যেটা শিখছো ওইটা একটা দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি বলছে, দেখো ফাংশন ওভারলোডিং কি থাকতে হবে? সেম নেম। একটা জিনিস পাইলে হচ্ছে সেম নেম, এটা সেম থাকতে হবে। এটা তো মানে বুঝে গেছি, ক্লিয়ার? তারপর দেখো, তারপর হচ্ছে এটা তাহলে কম্পাইলার বা হচ্ছে মেইন ফাংশন থেকে ডিফারেন্সিয়েট করবে কিভাবে? ফাংশন নেম তো সেম, বুঝতে পারছি? এখন বলো কনস্ট্রাক্টর ওভারলোডিং যে শিখছো, মেইন ফাংশন থেকে তুমি কিভাবে বুঝাইতা যে এটা এই কনস্ট্রাক্টরটাকে কল করছে? প্যারামিটার দিয়ে না? প্যারামিটার না দিলে ডিফল্ট দিলে, প্যারামিটার দিলে প্যারামিটারটাকে যদি অবজেক্ট দাও তাহলে কি হবে? কপি ক্লিয়ার কিনা? তাহলে এই ফাংশনের ক্ষেত্রেও কি সেম। প্যারামিটারটা কি হবে? প্যারামিটার দেখো একটা হইতে পারে ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার। একটা ফাংশনে প্যারামিটার থাকতে পারে দুইটা, আরেকটা তিনটা, আরেকটা চারটা হইতে পারে, বুঝছো কিনা? এটা একটা প্রসেস হইতে পারে, আরেকটা কি হইতে পারে? প্যারামিটার টাইপ, বুঝতে পারছি? আরেকটা হইতে পারে কি প্যারামিটার টাইপ। তো প্যারামিটার সংখ্যা সেমই আছে, প্যারামিটার টাইপ কি? ঠিক আছে? আরেকটা হইতে পারে প্যারামিটার অর্ডার। প্যারামিটার দুইটা দিকই আছে, প্যারামিটার টাইপও দুইটা ঠিক আছে, কিন্তু অর্ডার ভিন্ন, ঠিক আছে? তাহলে এই তিন ভাবে হচ্ছে আমরা কি করতে পারি? পলিমরফিজম বা যে ওভারলোডিংটা আছে ওভারলোডিংটা করতে পারি। এতটুকু ক্লিয়ার? বুঝছো? তারপর আর কি আছে এখানে বলছে কি সিলেক্টেড বাই দা কম্পাইলার। তাহলে এটা বুঝছো তো কম্পাইলার কিভাবে এটা সিলেক্ট করে? প্যারামিটার দ্বারা, ক্লিয়ার? এগুলো এখানে লেখা আছে আর কি, ঠিক আছে? তাহলে এটা কি করতেছে? এটা মানে অ্যাডভান্টেজটা কি? ফাংশন ওভারলোডিং এর অ্যাডভান্টেজটা কি? ঠিক আছে? আমি একই নামের ফাংশন বারবার ইউজ করতে পারতেছি, ক্লিয়ার কিনা? ঠিক আছে? আর হচ্ছে এটা ইমপ্রুভ রিডেবিলিটি মানে কি? মানে আমার পড়তে সহজ হচ্ছে না যে অ্যাড মানে অ্যাডে বসতেছি যতটা সংখ্যা কি আমি অ্যাড করি, ক্লিয়ার? এটা দুটো একটা নরমাল ফাংশন লিখবো, এগুলো বুঝছো তো সবাই? यस सर। এখানে লিখে আছে, বাসা থেকে লিখতে পারো, বাসা গিয়ে পড়বা। আচ্ছা দেখো, ধরো আমরা এখন একটা ক্লাস ডিক্লেয়ার করব। কি করব? এটা একটা ধরো ক্লাস ডিক্লেয়ার করলাম। ক্লাসের নাম দিলাম কি দিলাম? ক্লাসের নেম দিছি ধরো সাম।
এই এগুলো দিলেন কি ঠিক আছে এই এগুলো দিলাম হচ্ছে কি পাবলিক বুঝছো এখন দেখো এটাকে ধরো আমি দুইটা সংখ্যা কি করব দুইটা সংখ্যা আমি যোগ করব ঠিক আছে ফাংশন কিভাবে লিখে বলো তো পাশে কি লাগে রিটার্ন টাইপ ধরো তুমি কিছু রিটার্ন করবে ঠিক আছে ফাংশন নেম দিলাম আমি কি দিলাম আমি ধরো দুইটা সংখ্যা যোগ করব এখন ধরো আমি তিনটা সংখ্যা যোগ করার জন্য ফাংশন লিখব এটা লিখো সবাই একসাথে তাহলে একটু প্র্যাকটিস হয়ে যাবে এতটুকু বুঝছো কিনা আমি যদি এখন মেইন ফাংশন থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করি ধরো আচ্ছা দেখো এখানে দেখো এদের কি ফাংশন নেমটা কি ফাংশন নেমটা সেম ভিতরের মেকানিজমও কি দিছি আমি সেম ঠিক আছে সিম্পল মেকানিজম কি এখানে দুইটার সঙ্গে যোগ করতেছি এখানে ঠিক লাগে মূলত এখানে মেকানিজম সেম আছে কিন্তু এখানে দেখো প্যারামিটার কি করতেছি প্যারামিটার ভিন্ন না প্যারামিটার এখানে কি দুইটা সংখ্যা ভিন্ন কি সংখ্যা নাম্বার অফ প্যারামিটার ভিন্ন ভিন্ন ক্লিয়ার একই নামের ফাংশন আমি ইউজ করতে পারতেছি কিন্তু কি দিছি প্যারামিটার সংখ্যা ভিন্ন নাম্বার অফ প্যারামিটার ভিন্ন তাহলে এদেরকে দেখো তাহলে এটা কম্পাইলারের মাধ্যমে কিভাবে বুঝবে এই দেখো অবজেক্ট ডট অ্যাড ফাংশনে যখন আমি দুইটা প্যারামিটার পাঠাইছি তখন কোনটাতে যাবে এটা থেকে হিট করবে তারপরে এটা মেকানিজমটা করে আমাকে প্রিন্ট করে দেবে বুঝছো কিনা যখন আমি এটা পাঠাইছি তাহলে এটা রেজিস্টার এটা আছে এটা প্রিন্ট করে পাঠাবে এটা বুঝছো এই জিনিসটাই হচ্ছে কি ফাংশন ওভারলোডিং এটা বুঝছো যে গত সেমিস্টারে সেম এই কোডটাই দিয়েছি দুইটা সংখ্যা তিনটা সংখ্যা যোগ করার জন্য একটা ঠিক আছে তো ফাংশন ওভারলোডিং করতে হবে যদি আসে যে ফাংশন ওভারলোডিং কি একটা एग्जांपलের মাধ্যমে বর্ণনা করো তাহলে এটা দিয়ে দিলো এটা তো ক্লিয়ার কিনা এটা ইউটিলিটি দেখি তাহলে এখন তোমাকে ধরো পাঁচটা সংখ্যা না বলে 10টা 15টা সংখ্যা যোগ করতে বলছে তাহলে একই নামের ফাংশন আমি ইউজ করব না বুঝছো কিনা তার প্যারামিটার সংখ্যা কি হচ্ছে বের করতে হচ্ছে এখন ধরো আমরা এটা ইন্টিজার টাইপের জন্য করলাম এখানে 5টি গেল 5টি কি করতে পারি নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট ঠিক আছে এটা একটা গেল আর একটা কি বলছিলাম প্যারামিটার সংখ্যা সে টাইপ কি টাইপ আরেকটা কি অর্ডার ঠিক আছে এই প্রথমটা তো বলছো নাম্বার অফ প্যারামিটার যে ভিন্ন এখন ধরো প্যারামিটার সংখ্যা আমি সেভ রাখলাম কি রাখলাম
এটা সেমই না, বুঝছো? তো একই কাজের জন্য আমি সেম জিনিস কেন করবো? এটা তো আমার করার কোনো দরকারই নেই। এটা তো আমার করার দরকার নাই, করলেও কি হবে? বুঝতে পারছি কি না? ঠিক আছে? তাহলে একই কাজের জন্য আমি কেন করবো দিতে পারি? আমার কি কাজ নাই নাকি? বুঝছো কি না? তাহলে দেখো, তাহলে এখন ধরো আমি ডিফারেন্স টাইপের জন্য, ডিফারেন্স ডাটা টাইপের জন্য আমাকে ইউজার কি করলো? দুইটা ইন্টিজার টাইপ না দিয়ে কি করলো? মানে দুইটা ইন্টিজারের পাশাপাশি ফ্লোটিং টাইপ কি করতে বললো? অ্যাড করতে বললো। ঠিক আছে? ধরো এটা দিল 2.3, ঠিক আছে? প্যারামিটার। এখন যদি যায় এই ফাংশনটাতে এটা কি হিট করবে? এটা কোনটার জন্য তো হবে না স্যার। এটা কোনটার জন্য কি হবে না? হবে না। ক্লিয়ার? তাহলে এটার জন্য আমি কি করতে হবে? লোড ইউজ করতে হবে। তাহলে আরেকটা প্যারামিটার কি করলাম এটাকে? তাহলে এটা নাম হবে কি না? হ্যাঁ? এই যে এবিকে কি করে রাখছি? ইন্টিজার করে রাখছি। এই বুঝতে পারছি? এখন দেখো এটাও কিন্তু রান হবে। এটা এক ধরনের এটাকে বলে টাইপ কাস্টিং বলে, বুঝছো? তোমাদের C++ এ কিন্তু এই জিনিসটা সাপোর্ট করে। C তে করে কিনা C তে মনে করে না। C++ এ এটা করে, বুঝছো? টাইপ কাস্টিং মানে হচ্ছে কি করা? টাইপকে ভিন্ন করে ফেলা, ঠিক আছে? তো এখানে x ভ্যালুটা আমি ফ্লোটিং নিয়ে আসছি, ঠিক আছে? এই ফ্লোটিং ভ্যালুটা কোথায় যাচ্ছে? ইন্টিজারে। এটা ইন্টিজার বলছি না? তাহলে ফ্লোটিং এর ইন্টিজার পার্টটা এখানে সেভ হবে। এখানে টাইপ চেঞ্জ, তাহলে এখানে দেখো আমি কিন্তু টাইপ চেঞ্জ করে ফেলছি। এই টাইপ কাস্টিং এই জিনিসটা হচ্ছে তোমার C++ এর একটা বৈশিষ্ট্য। তুমি চাইলে কি করতে পারবা? ডাটা টাইপ চেঞ্জ করে ফেলতে পারবা তুমি তোমার কাজ অনুযায়ী। স্ট্রিং কে ইন্টিজার কি স্ট্রিং এভাবে করে ফেলতে পারবা। তো তোমাদের যদি আমি একটা প্রবলেম দিয়ে দাও, ধরো একটা জিনিস দিলাম, একটা সংখ্যা দিলাম, ঠিক আছে? এই যে 1 to 1, এই সংখ্যাটা পেলিং রুম না চেক করার জন্য, ঠিক আছে? তো তুমি এটাকে কি করবে বলো তো? ডিজিটাকে কি করবে? 10 দিয়ে হচ্ছে মড করতে থাকো বারবার। তো মড করার পর তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে প্রতিবার করে করে হচ্ছে প্রতিটা ডিজিট এক জায়গায় স্টোর করো। প্রতিটা ডিজিট এক জায়গায় স্টোর করো না? স্টোর করে তারপর কি করো? কম্পেয়ার করো না? ঠিক আছে? ফার্স্ট লাস্ট মিল আছে কিনা, ফার্স্ট লাস্ট এর সাথে এটা মিল আছে কিনা? সবগুলো মিল থাকলে আর না মিল থাকলে ফ্ল্যাগটাকে 1 করে দিয়ে পাঠায় কি করো? এইভাবে করো। তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে কি ইন্টিজার, ঠিক আছে? এখন টাইপ কাস্টিং করে তুমি ইন্টিজারটাকে তাহলে স্ট্রিং এ নিয়ে নিতে পারবে না? এই ভ্যালুটা এখন তোমার কাছে কি আকার আছে? দেখো কি আকার আছে? স্ট্রিং আকার আছে, ঠিক আছে? তো ওইখানে তোমাদের STL কিছু শিখছো? STL ফিচার, STL এর মধ্যে স্ট্রিং এর ফিচার আছে না? স্ট্রিং কে রিভার্স করা যায় কমান্ড দিয়ে, তারপর কি করা যায়? কম্পেয়ার করা যায়। তাহলে এখন কাজ করো না, এটাকে একটা স্ট্রিং আকার হয়ে গেছে না? এটাকে রিভার্স করে আরেকটা স্ট্রিং এ রাখো। দুটো স্ট্রিং কম্পেয়ার করলে যদি কি হয়? ইকুয়াল হলে কি? পেলিন্ড্রোম ইকুয়াল না হলে পেলিন্ড্রোম না। তাহলে দেখতেছো বিশাল একটা কাজ টাইপ কাস্টিং করে একদম ছোট করে ফেলছো না? বুঝছো কি না? তো এইভাবে অনেক কিছু এইভাবে করতে হবে। তাহলে এখানে কি করলাম? তুমি এক কাজ করতে পারো, এখানে কোনো ভ্যালু না নিয়ে কি করতে পারো? এখান থেকে যা পাঠাচ্ছে এখানে ডিরেক্ট প্রিন্ট করে দাও। এখানে কোনো প্যারামিটার দিলা না, এটা করলেও করতে পারো না? এই বুঝছো কি না? তখন আর এই ভ্যালুগুলো অ্যাসাইন করলাম না আর কি। ভ্যালুগুলো অ্যাসাইন না করলেও কি করতে পারো? ওই এখানে করতে পারবে আর কি। এখানে ডিরেক্ট করতে পারবে না? এটা কি দিলাম আমি? এই বুঝছো কি না? এখন রান করবে, এখন কিন্তু পারফেক্টলি কাজ করবে। এই বুঝছো তো এটা? তাহলে দেখো আমি ডাটা টাইপ কি করছি? ডিফারেন্ট ডাটা টাইপ দিয়ে করে দিয়েছি। বুঝছো কি না? আরেকটা দেখো, আরেকটা যে ধরো ডাটা টাইপও কি
সেম প্যারামিটার হচ্ছে কি ভিন্ন, ঠিক আছে? এই বলো এটা ফাংশন ওভারলোডিং আছে কিনা? এই তোমরা সবসময় এই দুইটা ফাংশন কি মিলাবা, সেম কি? এটা তো সেমই, এটা হবে কিভাবে? একই কাজ করতে হলে এখানে এই তোমরা হচ্ছে এখানে ফাংশন মিলাবা, এখানে কি ভ্যালু আনতেছে এটা তো আমার লক্ষ্য বিষয় না, মেকানিজম তো আমার কাজ না, আমার কাজ কি আমি এখানে কি আনতেছি সেটা হচ্ছে আমার কাজ। আর বুঝতেছো ভিতরের মেকানিজমে কোনো প্রবলেম নেই, এটা বুঝছো কিনা? তাহলে এই জিনিসটা কি হলো না, ওভারলোডিং হয় না, কারণ ওভারলোডিং হতে প্যারামিটার সংখ্যা ডিফারেন্স লাগবে, প্যারামিটার সংখ্যা সেম, প্রথমটা ইয়ে করে না। তারপরে কি হচ্ছে ডিফারেন্স টাইপ, দেখো টাইপ হচ্ছে এটা টাইপ সেম, ঠিক আছে? এটা কি করে না, ফুলফিল করে না। তারপরে কি হচ্ছে ডিফারেন্স অর্ডার, অর্ডারও সেম, তাহলে এটা ওভারলোডিং হবে না। ক্লিয়ার? তাহলে ওভারলোডিং হতে কি লাগবে, অর্ডার কি হতে পারে, ডিফারেন্স হতে পারে, ঠিক আছে? ধরো ফার্স্টে এটা কি করলাম, আমি এটাকে দিয়ে দিলাম ইন্টিজার, এটাকে দিয়ে দিলাম এই যে জিনিসটা করছি এটা কি হয়ে গেছে এখন, এই জিনিসটা কি হয়ে গেছে দেখো, অর্ডার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন দুইটা ফাংশনকে আমি ডিফারেনশিয়েট করতে পারতেছি, এটাও একটা কি ফাংশন ওভারলোডিং। এই ক্লিয়ার কিনা? এই তিন টাইপের বুঝছো তো? এইরকম হচ্ছে পরীক্ষা থাকতে পারে, ঠিক আছে? তো ফাংশন ওভারলোডিং কাকে বলে, ফাংশন ওভারলোডিং কেন ইউজ করা হয়, মূলত কেন রিউজেবিলিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? আর হচ্ছে ফাংশন ওভারলোডিং এর একটা एग्जांपल দাও, এটা বলতে পারে, অথবা তোমাকে বলে দিবে যে মানে দুইটা বা তিনটা সংখ্যা যোগ করার জন্য, ঠিক আছে? কি করার জন্য, অথবা দিতে পারে ধরো এরিয়া ক্যালকুলেশন, ঠিক আছে? তো এরিয়া ক্যালকুলেশন তুমি ইউজার থেকে কিভাবে বুঝবা যে কোন ফাংশনটা, ঠিক আছে? তোমাকে বলছে একটা ফাংশন নিতে ওভারলোড করতে ফাংশনের নেম হবে এরিয়া, ফাংশনের নেম কি হবে এরিয়া। ওই ফাংশনটা হচ্ছে একই সাথে ধরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, তারপর ধরো রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করবে, সার্কেলের ক্ষেত্রফল কি করবে বের করবে। এটাকে ওভারলোড করবে কিভাবে বলো? তিনটা তিনটার জন্য তিনটা মেকানিজম চেঞ্জ করতে প্যারামিটার মেকানিজমে তো ওভারলোডিং এর আসলে স্যার ত্রিভুজের জন্য প্যারামিটার চেঞ্জ ত্রিভুজের জন্য কয়টা প্যারামিটার লাগে, মিনিমাম তিনটা, দুইটা বাহু একটা কোণ বা তিনটা কোণ বা তিনটা বাহু, মানে যে কোনো কিছু দিলে তুমি তিনটা জিনিস দিতে হবে, প্যারামিটার তিনটা। আর সার্কেলের জন্য কয়টা লাগে, একটা হলো হচ্ছে রেডিয়াস একটা প্যারামিটার, তারপর হচ্ছে কি আবার রেক্টেঙ্গেলের জন্য কয়টা লাগবে, দুইটা, বেস আর কি লেন্থ হলো হচ্ছে নাকি এই বুঝছো? হ্যাঁ স্যার দুইটাই তো লাগতেছে না, দুইটা হলে তো জানতেছ না রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য প্রস্থ লেন্থ ওয়াইড হলে জানতেছ না। তাহলে দেখো তাহলে লিখতে পারবে না, এটার জন্য কোনটা লিখতে হবে, একটা এরিয়া ক্যালকুলেট করবা, ঠিক আছে? তাহলে ফাংশন নেম কি দিবা, ফাংশন নেম দিয়ে কোনো ক্লাস নেম দাও কি এরিয়া ক্যালকুলেট, আর ফাংশন ওভারলোড করবা এরিয়া নামে, ক্লাস ক্যালকুলেট এরিয়া ক্যালকুলেট বা ক্যালকুলেট দাও। এক একটা জিনিস ড্র করার জন্য ফর্মুলা তো আলাদা, যেমন সার্কেলের জন্য একটা লাগলে হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য কি দুইটা, ট্রায়াঙ্গেলের জন্য তিনটা। তাহলে কি হচ্ছে এখানে প্যারামিটার সংখ্যা ডিফারেন্স দিবা, আর সবগুলা কি নিবা ফ্লোটিং বা ডাবল টাইপ, বুঝছো? এখানে ইন্টিজার করছো যে এটা কিন্তু পারফেক্টলি তোমার কোড হয় নাই, বুঝছো কিনা? যদিও তোমার সবকিছু ফুলফিল করছে, টপিকে রেখেছিলে তুমি নাম্বার পাওয়া। এই
আছে বার ফাংশনে দিয়ে রান করবা, রান করে দেখবা যে ক্যালকুলেশন করবে কম্পিউটার দিয়ে দেখবে কি আছে। আচ্ছা দেখো, তাহলে এটা পারছো মানে কপি কনস্ট্রাক্টর তো সবাই পারবা নাকি? কপি কনস্ট্রাক্টরকে ওভারলোড করতে বলতে পারবা তো? এই কথা বলতেছি, কপি কনস্ট্রাক্টর ওভারলোড পারবে না? यस স্যার। তার জন্য উইন্ডো টাইপের কনস্ট্রাক্টর লিখে দিবে দুইটা, একটা ডিফল্ট একটা প্যারামিটারের কনস্ট্রাক্টর লিখে দিলে কি ওইটা হচ্ছে এক ধরনের ওভারলোডিং। এখন তো বুঝতেছো Yes, sir. তাহলে এটা আমার পড়া হচ্ছে না। এই লাস্ট টপিক এখানে দেখো, এখানে একটা নাম দিয়েছে কি ডিফল্ট। আর ডিফল্ট মানে কি বাই ডিফল্ট, তার ভ্যালু এটাই হবে। আমি যদি না দেই তার ভ্যালু এটা হবে, বুঝছো কি না? যেমন বাই ডিফল্ট আমরা কি বলি ক্লাসে, যদি তুমি একটা কিছু না দাও তাহলে বাই ডিফল্ট কি বলি? বাই ডিফল্ট প্রাইভেট বলি না, তার মানে না দিলে এটা অটোমেটিক প্রাইভেট, বুঝছো? এখানেও সেম। আর্গুমেন্ট মানে কি? কোন একটা প্যারামিটারের ভ্যালু, কোন একটা প্যারামিটারের ভ্যালু, ক্লিয়ার? তো এটার ভ্যালু ডিফল্ট মানে কি? আমি যদি ওই প্যারামিটারের ভ্যালু না দেই তাহলে ওই ডিফল্ট যে ভ্যালু আছে ওই ভ্যালুটা চলে আসবে। বুঝতে পারছি কিছু? না বুঝলে এখানে দেখো, এই ফাংশনটার দিকে তাকাও। এই ভয়েড অ্যাপ নামে একটা ফাংশন নিছি। ফাংশনের মধ্যে কি বলে দিছি দেখো, স্ট্রিং নেম ইকুয়াল টু একটা নাম দিয়ে দিছি আর ইন্ট এজ ইকুয়াল টু একে দিয়ে দিছি। এই বুঝছো কিনা? ডিফল্ট দুইটা ভ্যালু আমি দিয়ে দিছি। মেইন ফাংশন থেকে এখন এই ফাংশনটাকে কল করছি। মেইন ফাংশনে কোনো কি আছে, প্যারামিটার আছে? কোনো প্যারামিটার নাই। তাহলে তাহলে এটা আলটিমেটলি আমাদের আগের কথা অনুযায়ী কি আসার কথা? আগে যা পড়াইছি এটা অনুযায়ী কি আসার কথা? এরর আসার কথা, কারণ এটার এগেইনস্টে কিছু নাই। এ বলছো কি না? তাহলে ডিফল্ট আর্গুমেন্ট এই প্রপার্টিসটা কিসে আছে? সি প্লাস প্লাসে আছে। ক্লিয়ার কি না? ঠিক আছে? তো এটাতে যখন দেখলো কিছু নাই, তখন ফাংশন নেম ম্যাচ করলে, ঠিক আছে, তখন ওই দেখবে যে ডিফল্ট কিছু আছে কিনা, বুঝছো? তো এটাতে এসে পাইলো যে দুইটা প্যারামিটার আছে, দুইটাই ডিফল্ট, বুঝছো? তাহলে এই ফাংশনটা যখন কল হবে এই দুইটা ডিফল্ট ভ্যালু বসাই দিবে। এই বুঝছো কি না? সেকেন্ডটাতে দেখো কয়টা প্যারামিটার পাস করছি? এখানে কয়টা আছে? দুইটা। তো এটা যখন একটা স্ট্রিং ভ্যালু পাস করছি, তো স্ট্রিং এসে প্রথম প্যারামিটারের সাথে রিপ্লেস করে এটাই বসাবে, ঠিক আছে? আর সেকেন্ডটার জন্য কোনটা প্রিন্ট করবে? ডিফল্টটা। ক্লিয়ার? আর থার্ডটাতে কি দিছি? ভ্যালু যখন দিয়ে দিব তখন না ডিফল্টে যাবে, বুঝছো? यस স্যার। এটা বুঝছো তো? এই জিনিসের কোডটা এই পরীক্ষায় কতবারে অনেকে ম্যাক্সিমামই লিখতে পারে না, এখানে আমি বুঝতে পারি। একটা দিয়ে বলছে যে আউটপুট কি আসবে, ম্যাক্সিমাম লিখছে যে ওই যেটা আছে এটাই দিয়েছে তিনবার। তিন নাম্বারটা থেকে আসবে স্যার। হ্যাঁ, তিন নাম্বারটা এতে আসবে হচ্ছে এটা, বুঝছো? স্যার যখন কিছু পাবে না খোঁজে তখন ডিফল্টে যাবে, বুঝছো? স্যার নাম্বারটা তাহলে প্রিন্ট করবে সাকিব আর 18 মানে সাকিব নাম্বার যেটা আছে স্যার, সাকিব নাম্বারের এই নাম্বার এখানে দুই নাম্বারটাতে এটা প্রিন্ট করবে। এই যে সাকিব যেটার ভ্যালু আছে ভ্যালুই প্রিন্ট করবে। এই বুঝছো? এটার আউটপুট কি আসবে বলো? সাকিব 18। সবার ফার্স্টে কি আসবে? প্রথমে গেস 18, গ্যাসটা রেখে তারপর সাকিব 18। নাজমুল আর কিছু না, নাজমুল এই বুঝছো কি না? এরকম একটা কোড দিয়ে গত সেমিস্টারে আসছিল, এরকম কোড দিয়ে বলছে যে এটা আউটপুট কি আসবে। তাহলে এটা লিখতে পারবা না? তো এটাই ডিফল্ট আর্গুমেন্ট আছে, তাহলে পারবা। এই বলো অ্যাম্বিগুইটি মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্যার
তখন কম্পাইলার আইডেন্টিফাই করতে পারবে না, কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটাকে রিটার্ন করব। সেটাই কি অ্যাম্বিগুইটি। তোমাদের দিস পয়েন্টার বলাইছি না, দিস পয়েন্টারে যে জিনিসটা হচ্ছে এটাই একটা অ্যাম্বিগুইটি। বুঝছো কি না? যেমন এখানে কি হচ্ছে নেম কন্টিনিউয়াস, ধরো আজকে কোডটাতে যে ওই এখানে আমি কি লিখছিলাম এখানে যে ইন্টিজার টাইপের a আর b কে ইয়ে করছিলাম না। यस सर ঠিক আছে, আরেকটা ফাংশন এ বলো এই ফাংশনে আমি ভ্যালু অ্যাসাইন করতে চাই, তাহলে a = a b = सर दिस ना এ দেখো এটা ঠিক আছে। দেখো এখানে আমি প্যারামিটার পাঠাচ্ছি কি a আর b নামে, এখানে a আর b হচ্ছে এটা, ঠিক আছে। a হচ্ছে এটা, a b হচ্ছে এটা। Yes, sir. বুঝতে পারছি কি না? এটা হচ্ছে এটা প্যারামিটার, এটা প্যারামিটার। তো কম্পাইলার কিভাবে বুঝবে কোনটা কার? यस सर এর জন্য কি ইউজ করতে হবে? This পয়েন্টার। ঠিক আছে, এটা একটা অ্যাম্বিগুইটি। ক্লিয়ার? দিস পয়েন্টার কোথায় ইউজ করব? ওই অবজেক্টটাকে বোঝানোর কারণে। ঠিক আছে, ওই অবজেক্টের তখনকার ভ্যালু কোনটা? এটা। তখনের ভ্যালু এই ফাংশনগুলো তো বেস ভ্যালু কোনগুলো এগুলো? প্যারামিটার কিন্তু বেস না, বুঝছো? এটার অবজেক্ট যখন কল করব, অবজেক্টের ভ্যালু কোনগুলা? এগুলা। ফাংশনের প্যারামিটার না। তাহলে যেটা অবজেক্টের ভ্যালু এটাকে কি লাগিয়ে দিব? দিস দিয়ে অ্যালসা। এই বুঝছো কি না? তার মানে এ এটা হচ্ছে এটা, এ বিটা হচ্ছে এটা। কম্পাইলার এখন বুঝে যাবে। প্যারামিটার এগুলা তো ডিরেক্ট বুঝাবা, বুঝছো? অবজেক্টের কারেন্ট অবজেক্ট ভ্যালু বুঝাইতে হচ্ছে দিস পয়েন্টার লাগে। ওই যে আমরা তখন নেম ইকুয়াল টু নেম ইউজ করছো না, তখন এইভাবে ইউজ করতে পারবা আর কি, ঠিক আছে। আবার ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা, এদেরকে অ্যাক্সেস রিটার্ন করতে পারবা কি দিয়ে? ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে। দিস ডট পারা যায় না, দেখো আর পরে পারা যায় কোন ল্যাঙ্গুয়েজে পারা যায়? হ্যাঁ, কোন ল্যাঙ্গুয়েজে পারা যায়? আচ্ছা দেখো আর কি, তাহলে এটা একটা অ্যাম্বিগুইটি গেল, ঠিক আছে। দিস পয়েন্টারের একটা অ্যাম্বিগুইটি আমরা দেখলাম, এটা একটা হইতে পারে। তারপরে এখানে দেখো তো এটা অ্যাম্বিগুইটি হবে কিনা। এই যে এখানে দেখো আমি কি পাঠাচ্ছি, ডিসপ্লে ফাংশনের ভিতরে কি পাঠাচ্ছি আমি? এটা একটা ভ্যালু পাঠাচ্ছি। তাহলে এই ভ্যালুটা কার এগেইনস্টে যাবে? ইন্টিজার ভ্যালু না? তাহলে এই ফাংশনকে কল করো। এটাও একটা ওভারলোডিং তে বসতেছ। यस सर প্যারামিটার সংখ্যা সেম কিন্তু টাইপ নেই। ফ্লোটিং ভ্যালু পাঠাইছি বা ডাবল ভ্যালু এটাতে যাবে। তারপরে কি পাঠাইছি একটা স্ট্রিং ভ্যালু, স্ট্রিং ভ্যালু কোনো সময় ম্যাচ করতে না, এটা একটা ওভারলোডিং। বুঝছো কি না? এটা একটা অ্যাম্বিগুইটি। বুঝছো? তো এরকম অ্যাম্বিগুইটিটা তোমরা তাহলে ডিরেক্ট দিবে না, একটা কোড দিয়ে কোডে অ্যাম্বিগুয়াস থাকবে, বলে যে কোডের আউটপুট কি আসবে। তো এরকম যদি আসে তখন এখানে এসে কি আসবে? এরর আসবে না? বুঝছো কি না? এরর লিখবে এখানে, এরর নো আউটপুট এসে লিখে আছে, ঠিক আছে। অথবা দরকার নাই তো, আমি যেভাবে লিখছি সেভাবে লিখে দিব এখানে অ্যাম্বিগুইটি। বুঝছো? কমেন্ট আউট করে লিখে দিব। হ্যাঁ, কমেন্ট আউট করে লিখে দিবি এখানে অ্যাম্বিগুইটি, ঠিক আছে। এটাই আর কি, এই আর কিছু নেই।